আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের বইয়ের 115 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের বইয়ের 116 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব নিজে করি। আমরা সবগুলো অঙ্কের সমাধান দেখব। চলো শুরু করি। প্রথমে দেখো এখানে কি বলেছে, বক্সে মোট কত টাকা ও পয়সা আছে। 50 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, মানে আরও 50 পয়সা, 50 50 100, 100 আর 10 110, এখানে 5 এখানে 5, মোট 10, তাহলে কত 120 পয়সা। এখানে 1 121, এখানে 1 122, তাহলে এখানে মোট আছে 122 পয়সা। তাহলে 122 পয়সাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, 1 টাকা 22 পয়সা। এখানে দেখো এখানে আছে 50 টাকা, এখানে আছে 10 টাকা, তাহলে কত 60 টাকা। এখানে 25 পয়সা, এখানে 10 পয়সা, এখানে 10 পয়সা, 20 পয়সা, তাহলে এখানে 25 পয়সা, এখানে 5 পয়সা, 30 পয়সা, মোট কত হয় 50 পয়সা। এদিকে হলো 60 টাকা, তার মানে 60 টাকা 50 পয়সা। এবার দেখো 2 নম্বরে কি বলেছে, নিচের হিসাবগুলো করি। কতে আমাদেরকে কিছু এখানে যোগ দিয়েছে, যোগগুলো করব আমরা। ক নম্বরের মধ্যে দেখো এখানে বলেছে কি 45 টাকা 75 পয়সা, আর এদিকে হলো 35 টাকা 80 পয়সা। যোগ করলে কত হয়, যোগ করি। 5 আর 0 যোগ করলে 5, 8 আর 7 যোগ করলে 15, 15 5, হাতে আছে 1, একটা এখানে যোগ হবে। 5 আর 1 6, 6 আর 5 11, 11 1, হাতে আছে 1, 4 আর 1 5, 5 এ 3 8, তাহলে মোট হলো কত 81 টাকা 55 পয়সা। খ নম্বর সমাধানটা যদি আমরা দেখি, এখানে আছে 37 টাকা 20 পয়সা বিয়োগ 21 টাকা 70 পয়সা। বিয়োগ করতে হবে, 0 থেকে 0 গেলে 0, 7 থেকে 2 বিয়োগ যাবে না, তাই 7 থেকে 1 ধার নিয়ে কত 12 করলাম, 12 থেকে 7 গেলে 8 থাকে 5। এখান থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 6 আছে, 6 থেকে 1 গেলে 8 থাকে 5, 3 থেকে 2 গেলে 8 থাকে 1, তাহলে 15 টাকা 50 পয়সা। ঘ নম্বরগুলো আমরা যদি এখানে করি, আমাদের এই অঙ্কটা কি করতে হবে, যোগ করতে হবে। আমরা যদি যোগ করি, যোগ করতে হবে, আমরা যোগটা করে দেখি। 5 আর 7 যোগ করলে কত, 5 আর 7 যোগ করলে 12, 12 2 বসে গেছে, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 3 কত, 8 আর 3 11, 11 1, হাতে আছে 1, একটা এখানে যোগ হবে, 9 1 10, 10 আর 8, 10 আর 7 কত 17, 17 7 বসে গেল, হাতে আছে 1, 6 1 7, 7 আর 3 10, তাহলে 107। ঘ নম্বরটা যদি করো, ঘ নম্বরে কি বলেছে দেখো, এখানে যোগ করতে হবে। 9 আর 2 11, 11 1, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 8 কত, 5 আর 8 13, 13 3, হাতে আছে 1, এটা 9 সাথে যোগ হবে, 9 আর 1 10, 10 আর 5 15, 15 5, হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 4 যোগ করলে 13। ও নাম্বারটা খেয়াল করো, 5 আর 0 যোগ করলে কত হয় 5, 5 লিখলাম। 5 আর 7 যোগ করলে 0 থেকে 5 যাবে না, 5 থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে 5 গেলে 5, হাতে আর আছে 1, এখান থেকে 5 থেকে 1 চলে গেছে, তাহলে আর এখানে আছে 4, 4 থেকে 7 যাবে না, 8 থেকে 1 ধার নিয়ে এখানে কত করলাম 14, 14 থেকে 7 গেলে আরও 7, 8 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 7 আছে, 7 থেকে 2 গেলে আর থাকে 5, 7 থেকে 4 গেলে আর থাকে 3। এখানের মধ্যে খেয়াল করো, এখানে 0 থেকে 0 গেলে আর থাকে 0, 2 থেকে 4 যাবে না, এখান থেকে ধার নিয়ে 12 করা হলো, 12 থেকে 4 গেলে আর থাকে 8, এখান থেকে 1 ধার নেওয়ার ফলে 0 থেকে 1 যাবে না, 2 থেকে 1 ধার নিয়ে কত করতে হবে, 2 থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে, কিন্তু একটু আগে আমরা যে এখান থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে আর হবে কত 9 আছে, 9 থেকে যদি 1 চলে যায় আর থাকবে 8, 2 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর আছে 1। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, উষার কাছে 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। উষার কাছে এখন কত টাকা আছে, তাহলে এটা কি করতে হবে, যোগ করতে হবে। তার কাছে ছিল এত, তার মা আরও এত দিল, তাহলে মোট কত হয় আমরা দেখব। উষার কাছে ছিল 65 টাকা 75 পয়সা, তার মা তাকে দিল 82 টাকা 75 পয়সা। তাহলে যদি যোগ করি, 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 7 যোগ করলে 15, 15 5 বসে গেল। এখানে যে আরও হাতে 1 আছে সেটা আমরা এখানে যোগ করব। 5 আর 1 6, 6 আর 2 8, 8 বসালাম, 6 আর 8 যোগ করলে কত হয় 14, তাহলে 148 টাকা 50 পয়সা থাকলো। উষার কাছে 148 টাকা 50 পয়সা হলো। 4 নম্বর প্রশ্নটি কি বলেছে, জুবাইর 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলেন, সে দোকানদারকে 100 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তাহলে তার কাছে ছিল 100 টাকা, কিন্তু খেলনা কিনে ফেললেন এত টাকা, তাহলে টাকা কমে যাবে, বিয়োগ করতে হবে। দোকানদারকে দেয় 100 টাকা 00 পয়সা, খেলনা কিনে 78 টাকা 25 পয়সা, তাহলে তার কাছে আর থাকে 0 থেকে 5 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে যদি 5 চলে যায় আরও থাকে 5, এখানে 0 থেকে 2 যাবে না, 10 করতে হবে ধার নিয়ে, তাহলে আমরা যে এখান থেকে 1 ধার নিয়ে এখানে দিয়েছি, তাহলে 1 কমে যাবে, তাহলে আর আছে এখানে 9, 9 থেকে 2 গেলে আরও থাকে 7। তারপর দেখো 0 থেকে এখানে 8 যাবে না, আমরা 1 ধার নিয়ে 10 করব, কিন্তু এখানে 1 দেওয়ার কারণে তখন এখান থেকে 1 কমে যাবে, তাহলে এখানেও আছে আর 9, 9 থেকে যদি 8 যায় আরও বসবে 1, 0 থেকে 7 যাবে না, তাই আমরা এখান থেকে ধার নিয়ে 10 করব, কিন্তু এখান থেকে একটু আগে 1 ধার দিয়ে দেওয়ার কারণে এখানে আছে 9, আর 9 থেকে যদি 7 যায় তাহলে থাকে 2, তাহলে 21 টাকা 75 পয়সা
আছে। এর পরবর্তীতে 5 নম্বরে খেয়াল করো, এখানে কি বলেছে, দুটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিলেন। দোকানদার আরিশকে কত টাকা ফেরত দিবে? তাহলে খাতার দাম কত? 80 টাকা, কলমের দাম এত টাকা, দুইটা আগে যোগ করতে হবে, যোগ করে সে দিলেন 200 টাকা, এটা থেকে বিয়োগ করতে হবে। প্রথমে আমরা যদি বের করি সে কত টাকা জিনিস কিনলো, দুইটি খাতার দাম 80 টাকা 00 পয়সা, একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। তাহলে আমরা যদি যোগ করি, 0 আর 5 যোগ করলে 5, 7 আর 0 যোগ করলে 7, তারপর দেখো 5 আর 0 যোগ করলে 5, 8 আর 2 যোগ করলে 10, তাহলে 105 টাকা 75 পয়সা সে জিনিস ক্রয় করলো। কিন্তু দোকানদারকে কত টাকা দিল আরিশা? 200 টাকার একটি নোট দিল। তাহলে আমরা যদি তার ক্রয় মূল্য হলো এত টাকা, সে দোকানদারকে দিল এত টাকা। 0 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে। 10 যদি করি, 10 থেকে যদি 5 যায় আর থাকে 5। 0 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে 10 করলাম। এখন আমরা যে একটু আগে এটাতে এক ধার দিয়ে দিছি, তাহলে এখানে আর আছে 9। তাহলে 9 থেকে যদি 7 যায় আরও থাকে 2। এখন দেখো 0 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে 10 করলাম, কিন্তু একটু আগে যে আমরা এখানে এক ধার দিয়ে দিছি, তাহলে আমাদের কাছে এখানে আছে আর 9। 9 থেকে যদি 5 যায় আরও থাকে 4। এখানে আছে 0, তাহলে আমরা 1 নিয়ে কত করলাম? 10। কিন্তু আমরা একটু আগে কি করেছি, এখানে আমরা ধার দিয়ে দিছি 1, তাহলে এখানে আর আছে 9। 9 থেকে 0 গেলে 9 বসে যাবে। 2 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর আছে 1, তাহলে 1 থেকে 1 গেলে 0, আর বসাতে হবে না। তাহলে 94 টাকা 25 পয়সা কি করবে? ফেরত দিবেন। এরপর 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলেছে, শিমুল 85 টাকা 75 পয়সা চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে? তাহলে আমরা যদি সেটি দেখি, তাহলে আমরা যদি অঙ্কটা একটু দেখে নিই, চলো। এরপরে কি লিখেছে প্রথমে দেখো, শিমুল চাল কেনে 85 টাকা 75 পয়সা দিয়ে, লিখলাম। সবজি কিনে 45 টাকা 55 পয়সা দিয়ে, লিখলাম। মোট খরচ করে তাহলে কত আমাদের যোগ করতে হবে? 5 আর 5 যোগ করলে কত হয়? 10, 10 এর 0, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 5 যোগ করলে 13, 13 3 বসে গেল, হাতে আছে 1, একটা আমরা এখানে যোগ করব। 5 আর 1 6, 6 আর 5 যোগ করলে 11, 11 1, হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 4 যোগ করলে 13, তাহলে 131 টাকা 30 পয়সা সে কি করে? সদাই বা বাজার করে। সে বাজার করে কত টাকা? মোট 131 টাকা পয়সা খরচ করে। এরপর দেখো 7 নম্বর কি বলেছে, মিতুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে আরও 65 টাকা 75 পয়সা দিল, তার কত টাকা হলো? তাহলে তার টাকার যোগ করতে হবে। মিতুর টাকা ছিল 135 টাকা 25 পয়সা এবং তার বাবা দিলেন 65 টাকা 75 পয়সা। তাহলে যদি যোগ করি, 5 আর 5 যোগ করলে কত? 0, হাতে আছে 1, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 7 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, একটা এখানে যোগ করতে হবে। 5 আর 1 6, 6 আর যদি 5 যোগ করি তাহলে 11, 11 1, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 6 10, 10 এর 0, হাতে আছে 1, 1 আর 1 2, তাহলে 201 টাকা 00 পয়সা। 8 নম্বর দেখো, তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো, সে দোকানদারকে 50 টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিবে? তাহলে তার কাছে ছিল 50 টাকা এবং সে বিস্কুট কিনে এত টাকা, তাহলে ফেরত দিলে আমরা এটা কি করব? বিয়োগ করব। তাহলে দোকানদারকে দিল 50 টাকা 00 পয়সা, বিস্কুট কিনলো 35 টাকা 75 পয়সা। 0 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 5 গেলে 5। আবার দেখো 0 থেকে 7 কি যাবে না, বিয়োগ যাবে না, তাহলে এক ধার নিয়ে 10 করতে হবে। একটু আগে আমরা এখানে ধার দেওয়ার কারণে এখানে এখন হয়ে গেছে 9, 9 থেকে 7 গেলে 2, তাহলে 25 পয়সা। 0 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে কি করতে হবে? 10, কিন্তু এখানে একটু আগে এক ধার দেওয়ার কারণে এখানেও এখন 9, 9 থেকে যদি 5 যায় তাহলে আর আছে 4, 5 থেকে এক ধার নেওয়ার ফলে এখানে আর আছে 4, 4 থেকে 3 গেলে 1, তাহলে 14 টাকা 25 পয়সা। দোকানদার তামান্নাকে 14 টাকা 25 পয়সা ফেরত দিল। 9 নম্বরটা খেয়াল করো, লিপি 300 টাকা নিয়ে দোকানে গেল, সে 120 টাকা 95 পয়সা দিয়ে এক জোড়া জুতো কিনলো, তার কাছে কত টাকা রইল? দোকানে নিয়ে গেল 300 টাকা 00 পয়সা, জুতা কিনলো 120 টাকা 95 পয়সা। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি আর কত টাকা আছে? 0 থেকে 5 যাবে না, এক ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 5 গেলে 5। 0 থেকে 9 যাবে না, এক ধার নিয়ে কি করতে হবে? 10 করতে হবে, কিন্তু এখানে একটু আগে এক ধার দেওয়ার কারণে এখানে আছে 9, 9 থেকে 9 গেলে 0। এখানে দেখো 0, এক ধার নিলে কি হবে? 10 হবে। 10 থেকে আমরা একটু আগে এখানে এক ধার দিয়েছি, তাহলে এখানে আছে 9, তাহলে 9 আর থেকে 0 বিয়োগ করলে 9 বসেই যাবে। এরপর 0 থেকে 2 যাবে না, এক ধার নিয়ে কি করতে হবে? 10 করতে হবে। 10 থেকে আমরা যে এখানে এক ধার দিয়েছি, তাহলে এখানে আর আছে 9, 9 থেকে 2 গেলে আরও 7, 3 থেকে এক ধার নেওয়ার ফলে এখানে আর আছে 2, 2 থেকে 1 গেলে 1, তাহলে 179 টাকা 5 পয়সা। 10 নম্বর দেখো, ডেভিডের 582 টাকা 78 পয়সা আছে, তার মামা তাকে আরও 300 টাকা 55 পয়সা দিল। এখন
ডেভিডের মোট কত টাকা হলো? ডেভিডের আছে 542 টাকা 78 পয়সা, আরও দিল 300 টাকা 55 পয়সা। তাহলে যদি যোগ করি 8 আর 5 যোগ করলে 13, 13 3 হাতে আছে 1, 7 আর 5 যোগ করলে 7 আর 1 8, 8 আর 5 যোগ করলে 13, 13 3 হাতে আছে 1, 1 আর 2 কত হয় 3, 3 বসে গেল, 4 আর 4 বসে গেল, 5 আর 3 যোগ করলে 8, তাহলে 843 টাকা 33 পয়সা। এরপর দেখো এখানে বলেছি কি 128 টাকা 50 পয়সা বিয়োগ 77 টাকা 25 পয়সা হলে কত টাকা কত পয়সা হবে? গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। আমরা এটি আগে সমাধান করবো, এরপরে গল্প তৈরি করব। প্রথমে যদি আমরা এটা থেকে একটা কি করি, বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 0 থেকে 5 যাবে না, ধার নিয়ে কত 10 করতে হবে, 10 থেকে যদি 5 যায় আরও থাকবে 5, 5 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর আছে 4, 4 থেকে 2 গেলে 2। এরপর দেখো এখানে আছে 8, এখানে আছে 7, 7 থেকে 8 থেকে 7 চলে গেলে আর থাকে 1, 2 থেকে 7 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে 12 করতে হবে, 12 থেকে 7 গেলে 5, 1 থেকে 1 গেলে তখন 0। তাহলে আমরা একটা চাইলে গল্প তৈরি করতে পারি। আবিদের কাছে 128 টাকা 50 পয়সা ছিল, সে তার ছোট বোনকে 77 টাকা 25 পয়সা দিল, আবিদের কাছে কত টাকা রইল? তাহলে আবিদের কাছে এখন এত টাকা রইল। এরপর দেখো 12 নম্বরটি, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা রইল? তাহলে সে দোকানে নিয়ে গেল 100 টাকা, বই কিনলো 69 টাকা 75 পয়সা, আর কত টাকা রইল? 0 থেকে 5 যাবে না, ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে 5 গেলে 5 হাতে আছে, এখানে 0 থেকে 7 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, কিন্তু এখানে একটু আগে 1 দিয়ে দেওয়ার কারণে এখানে আর আছে 9, 9 থেকে 7 গেলে আর থাকবে 2, 0 থেকে 9 বিয়োগ যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, কিন্তু একটু আগে আমরা এখানে কি করেছি 1 ধার দিয়ে দিয়েছি, তাহলে এখানে আর আছে 9, 9 থেকে 9 গেলে 0, 0 থেকে 6 বিয়োগ যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, কিন্তু একটু আগে এখানে 1 দিয়ে দেওয়ার কারণে এখানেও আছে আর 9, 9 থেকে 6 গেলে আর থাকে 3, তাহলে 30 টাকা 25 পয়সা। 13 নম্বরটা খেয়াল করো, রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো, সে দোকানদারকে 100 টাকার নোট দিল, দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? রতন দোকানদারকে দিল 100 টাকা 00 পয়সা, তাহলে চানাচুর কিনলো কত টাকা? 42 টাকা 50 পয়সা। যদি আমরা বিয়োগ করি 0 থেকে 0 গেলে আর থাকে 0। এরপর দেখো 0 থেকে 5 বিয়োগ যাবে না, ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে 5 গেলে 5, 0 থেকে 5 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, কিন্তু একটু আগে এখানে 1 দেওয়ার কারণে এখানে আর আছে কত 9, তাহলে 9 থেকে 5 গেলে আর থাকে 4, 0 থেকে 4 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, একটু আগে এখানে 1 দেওয়ার কারণে এখানেও আছে আর 9, 9 থেকে 4 গেলে আর থাকে 5, তাহলে 54 টাকা 50 পয়সা। প্রকল্প, গত বছর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা টিফিনের টাকা থেকে কিছু টাকা মাটির ব্যাংকে জমিয়ে তা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে খরচ করেছিল, তোমরাও মাটির ব্যাংকে টাকা জমিয়ে তা একত্র করে শিক্ষকের সহায়তায় ভালো কোনো কাজে ব্যয় করতে পারো। এটি হলো একটি প্রকল্প, এটা তোমরা নিজেরা স্কুলে করবে, শিক্ষকের সহায়তায় তোমরা এটা কি করবে? নিজেরা করবে।